তো গুড মর্নিং গাইস। তো আজকে আমরা বেরিয়ে গেছি লং রাইডে। আজকে আমাদের তো টাইম হচ্ছে এখন 4:58। তো আমাদের লং ট্রিপ আজকে শুরু হয়েছে দীঘা। তো আমাদের সাথে আজকে সমরেন্দা আর R15M। তারপর সৌরেন্দা আছে, সৌরেন্দা R15M। তো আমাদের যে 3টে বাইক নিয়ে আজকে দীঘা যাওয়ার ট্রিপ হচ্ছে। তো চলো তাহলে দেখা হচ্ছে। আমাদের লিড করছে সমরেন্দা R15M, সেকেন্ডে সৌরেন্দা আছে আর থার্ডে আমি আছি ব্যাক এন্ডে। তো বেসিক্যালি এটা আমার ফার্স্ট ট্রিপ হচ্ছে লং রাইডে আর কি, বাইকে করে। তো এর আগে কোনো দিন বাইক করে লং ট্রিপ করিনি। তো তো চলো দেখা কেমন এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো। প্রথম ট্রিপ, প্যাকেজিং দেখানো, নর্মাল প্যাকেজিং আর কি, একটা ব্যাগে নর্মাল। আমার সাথে পিডিএন আছে। তো মাইল এখান থেকে আমাদের ডানকুনিয়া আছে 14 কিলোমিটার, কলকাতা 35, আর শ্রীরামপুর অলমোস্ট চলে এসেছি আমরা। তো আমরা প্রথম স্টপ হবে আমাদের কোলাঘাট ব্রিজে পরে আমাদের রেস্ট হওয়ার কথা। এবার দেখি কত কি টানতে পারি প্রথমে। সবাই আজকে খুব খুশিতে রাইড করছে। আর 2 দিন ধরে যা বৃষ্টি হয়েছে আমরা আশাই ছেড়ে দিয়েছিলাম যাওয়ার আর কি, মানে এত জল হচ্ছে আর কি। আর আমার 2 দিন আগে যা জ্বর হয়েছিল, মনে হয়েছিল যাওয়া ক্যান্সেল, বাট সব কিছু ছাড়িয়ে আমরা দীঘায় যাচ্ছি। আমরা ফাইনালি আমরা দীঘা যাচ্ছি। এরপর ডানকুনি আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এদিকে গেলে দক্ষিণেশ্বর, আর এদিকে গেলে কলকাতা। এখন 22 কিলোমিটার 71। তো আমরা কলকাতা তো যাবো না, আমরা যাব দীঘা। এখানে মানে ভালোই জল হয়েছে, এখানে রাস্তা সব ভেজা একদম। এখানে ভালোই জল হয়েছে, জানি না দীঘাতে কি হবে। পৌঁছে গেলে কোনো প্রবলেম নেই। সবাই 80 to 90 স্পিড মেনটেন করে চলছে প্রথমে এখন, কারণ প্রথমে যতটা কিলোমিটার আমরা তাড়াতাড়ি কভার করতে পারবো ততটা ভালো আমাদের। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট টোল গেট। এখন এই দিকে নিয়ে যেতে হবে। ফার্স্ট টোল গেট ক্রস করলাম। আমাদের 100 স্পিড মেনটেন করতে হবে, ভালোই রোড বলছে। ফুল ভাঙাচ্ছে আজকে। অ্যাকচুয়ালি আমাদের একটা বাইকার এরকম যদি কেউ রাস্তা পেয়ে যায় তাহলে সবাই এমনি ভাঙাতে শুরু করে, বাট আজকে সব টুরিং করার জন্য কেউ অতটা ভাঙাচ্ছে না। সব 100-120 ব্যাস, এত কেউ ভাঙাচ্ছে না আজকে। তো আমরা অলমোস্ট কোলাঘাট ব্রিজে পৌঁছে গেছি। তো এখানে একটু দাঁড়ানো হলো। আমরা ধাবাতে এখন বেরিয়ে এখন সোজা দীঘার দিকে বাঁ দিকে ঢুকে গেছি। এই যে চলো।
অলমোস্ট 100 কিলোমিটার হয়ে গেছে, এখনও আমাদের যেতে হবে 115 কিলোমিটার। এটা আমাদের সেকেন্ড টোল প্লাজা। অবভিয়াসলি বাইকের জন্য একদম কোনো টাকা পে করতে হয় না, এটা বাইকারদের এটা প্লাস পয়েন্ট। আর এখন অবধি আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা স্পোর্টস বাইক নিয়ে যাচ্ছি তো তো কোনো প্রবলেমই হয়নি আপাতত, কারোরই হয়নি। এই রাইডিংয়ে যেটা বুঝলাম আমি, যে রাইডিং জ্যাকেট একটা কিনতে হবে। আর জানি না কেন জল পড়ছে মনে হচ্ছে, হ্যাঁ জল পড়ছে। হ্যাঁ যেটা বলছে রাইডিং জ্যাকেট কিনতে হবে, কারণ এখানে যে ছোট ছোট পাথরগুলো কিন্তু চটচট করে বুকে লাগছে একদম। তো রাইডিং জ্যাকেট মাস্ট, সেফটি পারপাসেও আর এসব দিক থেকেও। আমাদের ভাগ্য বললে তো আমাদের এখানে আমাদের বৃষ্টি হয়নি আর কি। আমরা যেদিকে যাচ্ছি সেদিকে অলরেডি বৃষ্টি হয়ে গেছে, তো সে যাচ্ছে আর কি। এই দেখতে পাচ্ছেন ভিজে আছে। আমার ভাগ্য ভালো, ভাগ্যটা খুবই ভালো আমাদের। আমাদের ভয় ছিল যে জল ফল হবে, বৃষ্টিতে কী হবে, রাইড ফাইড করতে পারবো আর কি। আমাদের কাছে রেনকোটও তো নেই, কিন্তু যেদিকে যাচ্ছে সেদিকে বৃষ্টি অলরেডি হয়েই যাচ্ছে। আমরা নন্দকুমার পৌঁছে গেছি আর কি। এরপর থেকে যতটা সম্ভব মনে হচ্ছে সিঙ্গেল লেনই থাকবে, কিন্তু রাস্তাটা এদিকে আমরা বাঁদিকে চলে যাচ্ছি, তো এখানে রাস্তাটা খুব একটা ভালো হবে না মনে হচ্ছে। ছাপড়ি স্পটেড হয়ে গেছে। ছাপড়ি স্পটেড, ছাপড়ি চালাচ্ছে এখন। আবার জল শুরু হয়ে গেছে, একবার ঝিরিঝিরি জল হচ্ছে আর ঝিরিঝিরি জল ছেড়ে যাচ্ছে। ও লুক এট দ্য ভিউ, ও সেরা। হ্যাঁ ও ওখানে চড়া চড়া চড়া, হ্যাঁ ওটা চড়া, বেশি জল নয় এটা। তো এটা হচ্ছে একটা চড়া, তো এখানটা এখানে জল বেশি থাকে না আর কি। তো এটা কি নদী আমি ঠিক জানি না, এটা কিন্তু ভিউ সেরা লাগছে। মনসুন রাইড। আগের দিন রাতে আমরা তেল ভরাতে গেছিলাম ফুল ট্যাঙ্কি, কিন্তু তখন আমাদের পুলিশ ধরেছিল, যেখানে কোনোদিন ধরে না সেখানে দাঁড়িয়েছিল আজকে। তো ধরে হেলমেট, তো অবভিয়াসলি আমি সিটিতেই বেরিয়েছিলাম, তো হেলমেট পরেছিলাম না, তো তো তার জন্য আমাকে ধরেছিল। তাই এরা সব দুজনেই ছিল, তো আবার একটু দাঁড়িয়ে কথাবার্তা বললে ছেড়ে দিল। বললাম গাছে বাড়ি আছে। তো মাইল ফলক পেয়ে গেছি আমরা। দীঘা এখান থেকে 78 কিলোমিটার, স্পিড ব্রেকার আছে এখানে। ওয়েদারটা এত সুন্দর হবে তো ভাবতে পারিনি একদম। মাঝে মধ্যে ঝিরিঝিরি জল হচ্ছে, তাও অত অসুবিধা হচ্ছে না। আমারও সেম প্রবলেম হয়েছে। চলো তো এটা হচ্ছে আমাদের থার্ড টোল গেট। এখানে ওয়েদারটা এত সুন্দর, কি ভিউ এখানটা, একদম কি সুন্দর লাগছে না। সামনে মেঘ করে আছে বাবারে।
তো আমরা বৃষ্টির জন্য এখানে দাঁড়িয়ে পড়েছিলাম, যা জল পড়ছিল দেখতে পাচ্ছি, গাড়ি বাড়ি সব ভিজে গেছে। আমার গোপরটা ভিজে যাওয়ার পরে আমরা সাইডে দাঁড়িয়ে পড়েছিলাম অফ করে দিয়ে। তো এখন বেরিয়েছি জল থেমেছে বলে, দেখি আবার হয় নাকি। জল হবে না করে জল হয়ে গেল। দীঘা এখান থেকে মাত্র এখানে 34 কিলোমিটার দূর। তো আমাদের এটা কভার করতে প্রায় 50 মিনিট মতো লেগে যাবে। তো চলো। আর আমাদের যা ওয়েদার দিয়েছে দেখতে পাচ্ছি, গাড়িতে যা জল ফল লেগেছে, তো বারবার দাঁড়াতে হয়েছিল, যার জন্য ক্যামেরাটা অফ করতে হয়েছিল। তো চলো, আর জানি না কত বৃষ্টি হবে। তো বাঁ দিকে চলে যাচ্ছে কাঁথি আর ডান দিকে দীঘা। তো এখানে আমার জল শুরু হয়ে গেছে, বাবারে বাপ, বিশাল জল শুরু হয়ে গেছে। আমার গোপ্রোটা অফ করতে হবে। তো এখান থেকে বৃষ্টি থেমে গেছে পুরো। আর দীঘা মাত্র এখান থেকে 14 কিলোমিটার। আমরা অলমোস্ট চলেই এসেছি, আর একটুখানি রাস্তা। আর যাই হোক, জল না হোক তাই ভালো। অনেক জল হয়েছে, অনেক ভিজিয়ে। কালকে এখানে জলও পড়ছে, বাট এদিকে গেলে তাজপুর পড়ে যাচ্ছে। তো দীঘা গেটের সামনে আমরা ফটো তুলে এগিয়ে গেলাম। এবার হোটেলের দিকে যাব আমরা। হায়, নামবে। এ হচ্ছে দীঘা জগন্নাথ মন্দির। নতুন হচ্ছে এটা। সো এখন বাজে হচ্ছে 10:30। এখান থেকে আমরা সোজা হোটেলে চেক ইন করলাম। তো ভিডিওটা আর লেন্দি না করে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে এর সেকেন্ড পার্টে। ততক্ষণ স্টে টিউন অ্যান্ড গুড বাই।